আজকের এপিসোড তালপুকুরের তলায়। এপিসোডটা মন দিয়ে শুনুন। তাহলে শুরু করি এপিসোডটা। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামছে। পশ্চিমের আকাশ লাল হয়ে আছে। শিমুলপুর গ্রামের ঠিক মাঝখানে একটা পুরনো তাল গাছ ঘেরা পুকুর। লোকে বলে তাল পুকুর। এখন আর কেউ ওই দিকে যায় না, বিশেষ করে সূর্য ডোবার পর। তাল পুকুর নিয়ে নানা রকম গল্প প্রচলিত আছে। কারো মতে সেই পুকুরে এক ব্রাহ্মণ আত্মহত্যা করেছিল বহু বছর আগে। আবার কেউ বলে এক মেয়েকে জোর করে পুকুরে ফেলে মেরে ফেলা হয়েছিল, তার আত্মা এখনো ঘোরে। তবে সবার মধ্যে সবচেয়ে প্রচলিত কথাটা হলো তাল পুকুরের নিচে নাকি একটা পুরনো শ্মশান ছিল। গ্রামের বয়স্করা আজও বলে তাল পুকুরের তলায় মাটি খুঁড়লেই হাড় বেরোয়। অনিরুদ্ধ কলকাতা থেকে সদ্য গ্রামে ফেরা তরুণ। তার ঠাকুরদার জমি জমা দেখভাল করতে এসেছে। অনিরুদ্ধ ভেবেছিল গ্রামের জীবন নিশ্চিন্ত হবে, কিন্তু তালপুকুরের রহস্য খুব দ্রুত তাকে টানতে লাগলো। অনিরুদ্ধ গ্রামের সবচেয়ে পুরনো লোক রামলাল কাকুর কাছে গিয়ে জিজ্ঞাসা করছিল একদিন, কাকু, তালপুকুরটা নিয়ে সবাই এত ভয় পায় কেন? রামলাল কাকু গভীর চোখে তাকিয়ে বলেছিলেন, বাপু, তুই শহরের ছেলে, এসব বিশ্বাস করিস না জানি, কিন্তু 25 বছর আগে সেই পুকুরেই আমি আমার ছোট ভাইকে হারিয়েছিলাম। ডুবে গিয়েছিল, লাশও পাওয়া যায়নি। তারপর থেকে যখনই কেউ পুকুরে নামে কিছু না কিছু ঘটে। অনিরুদ্ধ হাসল। আচ্ছা, আমি একদিন গিয়ে দেখে আসি। কাকু শুধু বলল, দেখবি, তবে সন্ধ্যার পর নয়। পুকুর ও সময় জেগে ওঠে। পরদিন সন্ধ্যায় চাঁদের আলোতে তালপুকুর যেন আরো অদ্ভুত দেখাচ্ছিল। গাছে গাছে তাল ঝুলছে, পানির ওপর পাতলা কুয়াশার চাদর। পুকুর পাড়ে দাঁড়িয়ে অনিরুদ্ধ যেন হঠাৎ কাঁপুনি অনুভব করল, অথচ হাওয়া ছিল না। দূরে একটা তাল গাছের নিচে সে দেখল একটা সাদা কাপড় পরা মেয়ে বসে আছে। চুল খোলা, মুখ দেখা যাচ্ছে না। সে ভয় পেয়ে ডাকল, কে ওখানে, কে? মেয়েটা কিছু বলল না। হঠাৎ উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে জল বরাবর হাঁটতে শুরু করলো। তারপর ধপাস করে পুকুরের জলে ঝাঁপ। অনিরুদ্ধ দৌড়ে গেল, কিন্তু কোথাও কাউকে দেখা গেল না। সে ভাবল হ্যালুসিনেশন, হয়তো ক্লান্তি। কিন্তু তখনই পেছন থেকে একটা ফিসফিস কণ্ঠস্বর, দেখলে তো, এখন তুমি আর যেতে পারবে না। সেই রাতেই অনিরুদ্ধ স্বপ্নে দেখল সে তাল পুকুরে হাঁটছে। হঠাৎ পানি থেকে অসংখ্য হাত বেরিয়ে তাকে টেনে নিচ্ছে। কেউ একজন হাসছে, একটা মেয়ের গলা। ভোরবেলা সে ঘেমে নিয়ে জেগে উঠল। তার বালিশ ভিজে, কেউ যেন জল ঢেলে দিয়েছে, অথচ ঘরে তো পানি নেই। তারপর থেকে প্রতিদিন সন্ধ্যা হলেই অদ্ভুত ঘটনা শুরু হলো। দরজা আপনা থেকেই খুলে যাওয়া, আয়নাতে মেয়ের প্রতিবিম্ব দেখা, ঘুমের মধ্যে শ্বাসরোধ হয়ে আসা। সে বুঝল তালপুকুরটাকে ডেকে নিচ্ছে। অনিরুদ্ধ গ্রামের পুরানো রেকর্ড ঘেঁটে দেখতে লাগলো। 100 বছর আগে সেই পুকুরটা শ্মশান ছিল। ব্রিটিশ আমলের গ্রামবাসীরা জল সংকটের জন্য সেটা পুকুরে রূপান্তর করে। কিন্তু 1948 সালে এক ঘটনার কথা উল্লেখ ছিল। এক বালিকা, নাম অজানা, তাল গাছের নিচে আত্মহত্যা করেন। তার লাশ পুকুরে ফেলে দেওয়া হয়। লেখা ছিল, গ্রামের লোকেরা জানত মেয়েটির আত্মা মুক্তি পায়নি। অনিরুদ্ধ খুঁজে খুঁজে সেই জায়গায় পৌঁছালো যেখানে মেয়েটি নাকি ঝাঁপ দিয়েছিল। ঠিক সেইখানেই সে আবার সেই সাদা কাপড় পরা মেয়েটিকে দেখল। এবার সে মুখ ঘুরিয়ে তাকালো। মুখটা যেন ভয়ঙ্কর, কুয়াশার ভেতর তার চোখ জ্বলছে।
ওটে একটা হাহাকার মেশানো হাসি। সে বলল, তুই জানলি, এখন তুইও তলার মানুষ হবি। অনিরুদ্ধ দৌড়াতে গেল, কিন্তু পা নড়ল না। সে দেখল পা দুটো পুকুরের কাদায় আটকে গেছে, কিছুতেই পা ছাড়ানো যাচ্ছে না। হঠাৎ সে পড়ে গেল, আর একটা টান পুকুরের জলের নিচে টেনে নিয়ে যাচ্ছে। কেউ বা কিছু। অনিরুদ্ধ শেষ মুহূর্তে তার গলায় থাকা পেতলের ত্রিশূলটা বের করে এক ধাক্কা দিল সেই ছায়ার দিকে। এক চিৎকার, তারপর সব শান্ত। পুকুরের পানি কাঁপছিল, কুয়াশা ছড়িয়ে গিয়েছিল আকাশে। অনিরুদ্ধ কোনো মতে উঠে এলো, নিঃশ্বাস নিতে পারছিল না। বাড়ি ফিরে সে জ্ঞান হারালো। পরের দিন সকালবেলা সে গ্রামের পুরোহিতের কাছে সব বলল। পুরোহিত বললেন, তুই যেটা দেখেছিস ওটা মুক্তি চায়, তাকে পুকুরের তলা থেকে তুলে এনে সৎকার করতেই হবে, না হলেও ফিরে আসবে বারবার। অনিরুদ্ধ, পুরোহিত আর গ্রামের কয়েকজন মিলে পুকুর খোঁড়ার ব্যবস্থা করল। গভীরে গিয়ে একটা হাড়গোড়ের কাঠামো পাওয়া গেল, আর সঙ্গে একটা মেয়ের চুড়ি, সাদা পাথরের তৈরি, ভাঙা। সৎকার শেষ হলো সন্ধ্যায়। ধূপ জ্বলছে, মন্ত্র পড়া চলছে। অনিরুদ্ধ সেই রাতে আবার স্বপ্ন দেখল, সেই মেয়েটি সাদা কাপড়ে। এবার তার মুখ শান্ত। বলল, ধন্যবাদ, এবার আমি মুক্ত হলাম। অনিরুদ্ধ কলকাতায় ফিরে গেল কয়েকদিন পর। কিন্তু শিমুলপুরে আজও তালপুকুর আছে। পুকুরের পাশে গাছগুলো যেন আগের থেকে আরও বেশি শান্ত। বাতাসে একটা প্রশান্তি। তবে গ্রামের লোকেরা আজও বলে, তালপুকুরের তলায় যা ছিল ওটা তো একা ছিল না, আর কতজন পড়ে আছে তলায় কে জানে। তালপুকুর শান্ত, কিন্তু জল এখনো কুয়াশায় ঢাকা থাকে সন্ধ্যা নামলেই। আর মাঝে মাঝে হাওয়া বয়ে যায় এমন এক কণ্ঠস্বর নিয়ে, তুমি কি দেখতে এসেছো? তাহলে এসো তালপুকুরের তলায়। গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন।